নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো সর্ষে বাটা দিয়ে ভোলা ভেটকি মাছ। এখানে 3 পিস মাছ নিয়ে নিয়েছি, 3 জনের রেসিপি করব। কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি, আর এখানে নিয়েছি লবণ, হলুদ। খুব ইজি মেথডে কিন্তু খুব সুস্বাদু একটা রেসিপি। আর এইটা তো সর্ষে বেটে নিয়েছি, সর্ষে তেলের রেসিপিটা করব। কালো সর্ষে, হলুদ সর্ষে আর কাঁচা লঙ্কা আমি এগুলো আগে পিষে নিয়ে চলে আসবো। একটু জল দিয়ে পিষতে হবে, তারপর রেসিপিটা হচ্ছে। এতে একটু জল দিতে হবে। কড়াতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল যতক্ষণ পর্যন্ত না গরম হচ্ছে আমি এতে মাছ দিতে পারবো না। ভালো করে ভালোভাবে তেল গরম হয়ে গেছে। এক পিস হয়ে যাবে, আরেক পিস তখন দেবো। মাছ ভাজা হয়ে গেছে, এতে একটু কালো জিরে দিয়ে দিলাম টেস্টের জন্য। একটু দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। সাবধানে বেশি নাড়বো না, যেহেতু এর মাছটা খুব সফট মাছ। এবার এতে দিয়ে দেবো যেটা রেখেছিলাম সর্ষে, আর একটু জল দিয়ে ভালোভাবে ধুয়ে আমি কিন্তু দিয়ে দেবো। এতে দেবো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি কিন্তু এগুলোকে আলতোভাবে বেশ কিছুক্ষণ এটা ফুটিয়ে নেব। একটু বাদে ফিরে আসছি, ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো মোটামুটি ফুটিয়ে নেব। তৈরি হয়ে গেল সর্ষে বাটা দিয়ে ভোলা ভেটকি। এবারে সার্ভ করবো। সার্ভ করে ফেললাম। কেমন হয়েছে রেসিপিটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা দেখছেন, কমেন্ট করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আজকের মধ্যে এতটুকুই। বাই বাই অ্যান্ড টেক কেয়ার। চান করতে বসেছি। আপন মনে খুব খুশি হয়ে চান করছে, যেহেতু গরম পড়ে গেছে সেহেতু চান করতে খুবই ভালো লাগে। স্থির হয়ে চুপচাপ বসে আছে। বেশিক্ষণ অতিরিক্ত আবার চান করাই না, তাহলে ঠান্ডা লেগে যেতে পারে। শুধু জাস্ট শাওয়ারটা চালিয়ে দিই, একদম চুপচাপ। গরমকালে চানটা খুব উপভোগ করে। শীতকালে যেহেতু ঠান্ডা আর বাড়িতে একদম রোদই আসে না, যার জন্য শীতকালে সেরকম ওকে চান কম করানো হয়, সপ্তাহে হয়তো 1 দিন। আর গরমকালে সপ্তাহে 2 দিন। অতিরিক্ত চান করাই না, কেন ঠান্ডা লেগে যাবে। রোদ নেই, ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি হয়, যার জন্য আমি এখানে গাছ লাগিয়েছি। এখানে উঠছে গাছটা, এখানে হয়েছে জবা গাছ। এর একটা কুড়ি আসছে, বেল ফুলের 2খানা কুড়ি এখনো ফুটেনি, যে কোনো একদিন ফুটে যাবে। এখানে দেখা যাচ্ছে টগর ফুলের কতগুলো ফুল, যখন রোদ হয় ঠিক আছে। আর এইখানে নাই লাগলো
বেড়াল যখন আসতো, যখন এখানে জাল দেওয়া হয়নি, তখন দেখা যেত যে বেড়াল সমস্ত ফুল যে ছোটো ছোটো গাছগুলো ছিল সেগুলো সব ওরা নষ্ট করে দিয়েছে। আর এই যে এখন আর আসতে পারে না, অল্প রোদ আসে, এই রোদেতেই আমার ভালো লাগে। আমি বেশিক্ষণ সময় আমি গাছের সঙ্গে থাকি, যে আমার যখন মন ভালো লাগে না তখন আমি সমস্ত গাছের সঙ্গে টাইম পাস করা হয়ে যায়, যেটা আমার খুব ভালো লাগে। সকলেরই উচিত কিছুক্ষণ প্রকৃতির সঙ্গে সময় কাটানো। প্রকৃতির সঙ্গে সময় কাটালে দেখা যায় যে মন ভালো হয়ে যায়। আমার এখানে অসুবিধে হয়, অন্যদিকে গাছ যেহেতু এখানে রয়েছে সেই হেতু আমার কিন্তু গাছের সঙ্গে সময় কাটাতে বেশ ভালো লাগে। আর যখন মন খারাপ লাগে আমি কিন্তু তখন এই যে আমার গাছ রয়েছে, পাখি রয়েছে, এদের সঙ্গেই আমি সময়টা কাটিয়ে দিই। এই যে উচ্ছে গাছটা উঠতে উঠতে একদম উপরে চলে গেছে। রোদ এসেছে এই সময়, অল্প সময়ের জন্য থাকে। আর এইখানে রয়েছে গোলাপ গাছের কিছু কিছু পাতা বেরিয়েছে, পাতাবাহারি। এখানে টগর গাছের কিছু ফুল হয়েছিল, সেটা ভিডিও করিনি। আর ওখানে রয়েছে দুটো বেল ফুলের কুঁড়ি, এখনও দুটো ফোটেনি। আর এই যে জবা ফুলের কুঁড়ি আসছে। আর রোদ আসলে কীরকম লাগে গাছপাতাগুলো। বেল ফুল ফুটেছে, এইটা একটা, আর এই একটা, এই যে দুখানে বেল ফুল ফুটেছে। সারা বারান্দা একদম পুরো গন্ধে মাতোয়ারা হয়ে গেছে। আমার তরফ থেকে সকলকে জানাই বেল ফুলের শুভেচ্ছা। ফুলের শুভেচ্ছা, কি সুন্দর ফুটেছে। প্রতি বছরই এইরকম সময় ফুল ফোটে। 4-5 বছর ধরে এই বেল ফুলটা একদম ছোট্ট বয়সে আমি এনেছিলাম। এই বছর অন্য বছরের মতো ব্যতিক্রম নয়, ঠিক এই বছরও এইভাবে ফুল ফুটেছে। খুব ভালো লাগে আমার এই গন্ধটা। এরকম জবা ফুলের কুঁড়ি, তারপরে শিউলি ফুলের কুঁড়ি, সবই এরকম আসতে থাকে। এই বছর প্রতি বছরের মতো বেল ফুলের ফুল এই বছর হয়ে গেল। আলো বন্ধ করে দিলে সারা বারান্দা একদম পুরো বেল ফুলের গন্ধে ভরে যায়। গাছে রোদ এসেছে, বেল ফুল ফুটে রয়েছে দুখানা। ঘরের সামনে ছোট্ট একটু প্রকৃতি। দুখানা বেল ফুল খুবই ভালো লাগে, গন্ধ সময়ের সময় ভর্তি হয়ে যায়। এখানে বাহারি পাতা, আর এখানে জবা ফুলের গাছ এই কোনটাতে, আর এইখানে দুখানা বেল ফুল ফুটে রয়েছে।